ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি আমাদের পরবর্তী কাজের দিকে এগিয়ে যাচ্ছি। তো পরবর্তী কাজে যাওয়ার জন্য আমরা মোটামুটি মনে করেন যে একটা ছবি একটু নিয়ে নিই। ফটোশপে এরকম একটা ছবি আমরা একটু চালু করলাম। চালু করার পরে দেখেন এখানে কি আছে, প্রথমে আই ড্রপার টুল। ওকে, আচ্ছা, এর আগে যদি আমরা দেখি এখানে আছে হচ্ছে আমাদের একটা ফ্রেম টুল। ওকে, তো এই ফ্রেম টুলটা কী ধরনের কাজ করে? সাপোজ কন্ট্রোল এন প্রেস করি, আমরা একটা নতুন পৃষ্ঠা নিয়ে নেই। ওকে, একটা A4 পেপার নিয়ে নিলাম। তো এই জায়গায় একটা ফ্রেম টুলে ক্লিক করি, জাস্ট এইখান থেকে এইভাবে এতটুকু ফ্রেমটা টেনে দিলাম। ওকে, ফ্রেম নেওয়া হয়েছে। ফ্রেম নেওয়ার পরে জাস্ট এই ফ্রেমটাকে আমরা এই জায়গায় পাশের একটা ইমেজ চালু করে রেখেছিলাম। তো এই ইমেজটাকে টেনে ধরে যদি আমরা ফ্রেমের ভিতরে ইন করে দিতে চাই, দেখেন এই ইমেজটা কি আমাদের ফ্রেমের ভিতরে চলে আসছে। এখন আমি যদি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে অল্টার ধরে এখান থেকে এই মানে ছবিটাকে যতই বড় করি না কেন, আমাদের ফ্রেমের থেকে কি বেশি বাহিরে যায়? যায় না। তো এইটাই হচ্ছে মূলত ফ্রেম টুলের কাজ। ফ্রেম টুল কী করে? সে একটা নির্দিষ্ট গণ্ডি তৈরি করে দেয় বা জায়গা তৈরি করে দেয়, যেই জায়গার মধ্যে আমাদের কি হয়, মানে যেই পিকচারটা আমরা রাখতে চাই সেই পিকচারটা আমরা টেনে ফ্রেমের উপরে ছেড়ে দিলে ওই পিকচারটা আমাদের ওই ফ্রেমের ভিতরেই চলে আসবে। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে যে যেভাবে চায় সে সেভাবে এভাবে করে ফ্রেম টুলটা ব্যবহার করতে পারে। তো যাই হোক, আমাদের মোটামুটি এই ছিল হচ্ছে ফ্রেম টুলের ব্যবহার। এরপর এসছে কি আই ড্রপার টুল। আই ড্রপার টুল হচ্ছে মূলত সে কী করে, এক জায়গা থেকে কালার ধরে বা কালার নেয়। জাস্ট এখানে এসে সাপোজ মনে করি এই জায়গায় তার যে আই ড্রপার টুলটা, তার ঠোঁটে যেই কালারটা এটা আমরা ধরতে চাচ্ছি, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেখছেন এখানে রেড কালার আসছে। এই রেড কালারটা যদি আমি চাই অন্য কোথাও ব্যবহার করতে, সাপোজ মনে করেন এখানে আইসে একটা A4 পেপার আছে, এই A4 পেপারে আমরা এই যে একটা সিলেকশন নিয়ে এই থেকে এতটুকু সিলেকশন ধরে এই যে আমাদের যেই কালারটা পেয়েছিলাম সেই কালারটা যদি অ্যাপ্লাই করতে চাই, অল্টার ডিলেট প্রেস করলে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, যেহেতু এটা একটা ফরগ্রাউন্ড কালার হিসেবে আমরা নিয়েছিলাম। ওকে, তো এইভাবে করে কালারটা সাধারণত চাইলে ধরা যেতে পারে। ওকে, তো আই ড্রপার টুলের মাধ্যমে এখানে কি করা যায়, কালার পিক করা যায়। যেখানে ক্লিক করব সেখানে কালারে কি করবে, সে পিক করবে বা ধরবে। হয়েছে? তো এইভাবে করে সাধারণত আমরা কালার ধরতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে কালার স্যাম্পলার টুল। এখন যদি আমি কালার স্যাম্পল হিসাবে নিতে চাই, যে আমি মনে করি যে তার ফেসের একটা কালার আছে, এই ফেসে একটা ক্লিক করলাম, এই জায়গায় 1 লেখা আসছে, দেখছেন 1? এই 1-এর ভ্যালু কত দেখছেন? মানে আর এর হচ্ছে 229, জি এর হচ্ছে 170, বি এর হচ্ছে 128, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আর এর কত? 229। আচ্ছা, এগুলো পরে দেখি। তারপরে আবার মনে করেন আমি মনে করতেছি এখানে কালার স্যাম্পলার টুল সিলেকশন থাকা অবস্থায় তার ব্রাউনের একটা কালার আছে, এখানে একটা ক্লিক করলাম। এই ব্রাউনের কালারটা কি? এই ব্রাউনের কালারটা হচ্ছে, আচ্ছা এখান থেকে এটাকে আমরা একটু রিমুভ করতে চাইলে মাউসের রাইট বাটন প্রেস করে, এইটার উপর মাউসের রাইট বাটন প্রেস করে জাস্ট এখান থেকে আমরা যদি রিমুভ করতে চাই, এখানে রিমুভ করা যেতে পারে। এই যে ডিলেট, জাস্ট এই জায়গায় কী আছে, এই যে এখানে তার যে পিম্পলটা আছে পিম্পলে একটা ক্লিক করলাম, পিম্পলের কালার কোডটাও সেখানে ধরছে, রাইট? এরপরে মনে করি আবার এখানে তার লিপস্টিকের একটা কালার আছে, এই কালারে একটা ক্লিক করলাম। ওকে, তো এই জায়গায় এই কালারটাও এখানে ক্লিক করছে। তাহলে এই জায়গায় 1 নাম্বার কালারটা তৈরি করার জন্য 299, 170, 128। তাহলে এখানে এসে এভাবে করে টান দিলাম, এই জায়গায় একটা ক্লিক, 299 কত ছিল? 299 ছিল নাকি ছিল এখানে 229, 170, 128, 270, 229, 128 আর কি 170, 128, রাইট? এই হচ্ছে কালারটা 229, 170, 128। ওকে, প্রেস করলাম। এরপর অল্টার ডিলেট যদি আমি প্রেস করি, তবে সেই ক্ষেত্রে এই কালারটা মানে 1 নম্বরে যেই কালারটা ছিল সেই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, 229, 170, 128, রাইট? 229, 170, 128। ওকে, এরপরে যদি পরের কালারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, আবার একটা সিলেকশন নিলাম, জাস্ট এই জায়গায় ক্লিক, কত?
232 154 131 232 154 জাস্ট এই যে একটা ক্লিক কত 232 154 131 রাইট এরপর ওকে প্রেস করলাম এরপরে যদি আবার আমি অল্টার ডিরেক্ট প্রেস করি তাহলে সেই ক্ষেত্রে এই কালারটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে দেখেন 232 154 131 তাহলে 2 নম্বরে যে কালারটা ছিল সেই কালারটা আমরা এইভাবে করে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারি রাইট তো এইভাবে করে আমরা ঠিক তেমনিভাবে 3 নম্বর যে কালারটা আছে এটাও চাইলে নিতে পারি 195 52 58 এই যে একটা ক্লিক 100 195 না 55 95 52 58 রাইট এরপরে যদি ওকে প্রেস করে দিই তারপরে এখানে অল্টার ডিরেক্ট প্রেস করলে এই কালারটা অ্যাপ্লাই করা যায় তাহলে এইটা হচ্ছে তার ফেসের কালার এটা হচ্ছে তার কি পিম্পলের কালার আর এটা হচ্ছে তার ঠোঁটের কালার এই তিনটা কালার আমরা কি তার ফেস থেকে খুঁজে বের করছি রাইট তো এইভাবে করেও চাইলে কালার স্যাম্পলার টুল ব্যবহার করে কোনো কালার স্যাম্পল নেওয়া যেতে পারে ক্লিয়ার এরপরে কি আছে রুলার টুল এই রুলার টুলের মাধ্যমে আমরা কি করতে পারি একটা জাস্ট একটা মেজারমেন্ট নিতে পারি ওকে জাস্ট এই রুলার টুলে ক্লিক করে মনে করি তার এই যে ফেসের যতটুকু হাইট আছে পুরো এই থেকে শুরু করে ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত যতটুকু ছবিতে আমরা পেয়েছি অথবা তার এই জায়গায় ঠোঁটের যেই সাইজটা আছে এই জায়গায় একটা ক্লিক করে শিফট ধরে এখান থেকে এই পর্যন্ত টানলাম তাহলে সেক্ষেত্রে দেখেন এটা আমাদের একটা ওয়াই হাইট এখানে নিয়ে আসছে 175 কি 175 মাউসের রাইট বাটন প্রেস করেন এখানে কি পিক্সেল হ্যাঁ তাহলে এইখানে এই জায়গায় এসে কি করবেন জাস্ট রেক্টেঙ্গেল টুল নেন রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে একটা ক্লিক রেক্টেঙ্গেল টুল নিয়ে কি করলেন এই জায়গায় একটা ক্লিক করে কি আছে ফিক্সড সাইজ 100 কত এখানে কত ছিল মনে করেন এখানে 20 দিলাম হোয়াইট 20 আর এটা আমাদের হাইটটা কত ছিল আবার দেখেন রুলারে ক্লিক করেন 175 রাইট এই যে এটা হাইট 175 ছিল না 75 কি পিক্সেল তাহলে 20 পিক্সেল বাই 175 পিক্সেল 175 হয়েছে এরপর জাস্ট আমি যদি এখানে একটা ক্লিক করি এখানে একটা ক্লিক করেন তাহলে কি সেই ক্ষেত্রে এই থেকে শুরু করে এতটুকুর মেজারমেন্ট সে দিছে আমাকে রাইট বুঝতে কি পেরেছি তো এইভাবে করে সাধারণত চাইলে আমরা এই রুলারটা ব্যবহার করতে পারি যদি কোনো একটা ছবির কোনো একটা নির্দিষ্ট পোরশন আমরা মেজার করতে চাই পরিমাপ করতে চাই আর কি এরপরে আসে হচ্ছে কি আমাদের এরপরে আসে হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিই আচ্ছা এরপরে আসে হচ্ছে আমাদের নোট টুল মনে করি এখানে একটা নোট দিতে চাইছি এটা হচ্ছে নোস এই জায়গায় এসে লিখলাম হচ্ছে নোস এরপরে এখানে এসে দিলাম হচ্ছে কি এটা লিপ নাকি লিপ না লিপ শুধু এলআইপি আচ্ছা যাই হোক তারপর এখানে এটা কি পিম্পল এই জায়গায় একটা ক্লিক করলাম পিম্পল আর এইটা হচ্ছে ফেস তাহলে এখানে ফেস ওকে তো যাই হোক এখন যদি এই নোটগুলো আমরা দেখতে চাই জাস্ট নোট টুলে ক্লিক করে আমরা নোট টুলে ক্লিক করলাম এই প্রথম নোট কোনটা এটা মানে যেটা এডিট অবস্থায় থাকবে বুঝতে হবে এটার নাম তাহলে এটার নাম পিম্পল এরপর এটার নাম হচ্ছে লিপ এরপর ওপর এটার নাম হচ্ছে নোজ ওকে তো যদি কেউ না জানে কোনো একটা পোরশনের নাম বা কোনো একটা নির্দিষ্ট একটা পার্টে কোনো একটা মেসেজ দেওয়া হয়েছে তো তখন এরকম মেসেজ দেওয়া যেতে পারে ক্লিয়ার যে এটার এই নাম হ্যাঁ বা এইটা মানে এই জিনিস এটা দ্বারা বোঝানো হয়েছে ঠিক আছে তো এইভাবে করে চাইলে এই নোট টুলটা আমরা ব্যবহার করতে পারি এরপর আমরা এগুলোকে একটু ডিলিট করে দিই ওকে তো এই ছিল হচ্ছে মোটামুটি এটার বিষয় এরপরে আছে কাউন্ট আচ্ছা এই কাউন্টের জন্য মনে করেন যে সাপোজ এই ইমেজটাকে একটু চালু করে নেই মনে করেন আমি গুনতে চাচ্ছি যে এখানে আমাদের মোট কয়টা জানালা আছে উপরে তাহলে সেই ক্ষেত্রে কি করব জাস্ট এই জায়গায় এসে কাউন্ট টুলে ক্লিক করব এই জায়গায় একটা আমাদের কি কোনো গুনতে হচ্ছে না অটোমেটিক্যালি একটা করে ক্লিক করলে নাম্বার আসতেছে তাহলে এখানে একটা ফ্লোরে আছে হচ্ছে 10টা জানালা তাহলে সেই ক্ষেত্রে 1 2 হ্যাঁ 3 4 না এগুলো তো আবার ভিন্ন তাহলে এই দুইটা ফ্লোরে
মোট একই ধরনের জানলা কয়টা, 20টা, রাইট? তাহলে একটা মেজার করলে বোঝা যাবে, বা সবগুলো যদি এরকম মেজার করতে চাই একটা একটা করে ক্লিক করে দিলে কি হবে, মেজার হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, তো এইভাবে করে মোট আমাদের যে কটা আছে মোট 23টা, দেখছেন? এগুলো কালারগুলো চাইলে আমরা পরিবর্তন করতে পারি, মনে করেন এটাকে রেড কালার দিয়ে দিলাম অথবা ইয়েলো কালার দিলাম। ওকে, এরপরে মনে করেন এটার সাইজ যদি আরও বাড়াচ্ছে, লেভেলের সাইজ 20 করে দিলাম, হয়েছে? এরকম করে বাড়ানোও যায়, অথবা ক্লিয়ার করতে চাইলে ক্লিয়ারে ক্লিক করলে সবগুলো উধাও হয়ে যাবে। তো এইভাবে করে চাইলে আমরা নাম্বারিংও করে নিয়ে নিতে পারবো। ইজ ইট ক্লিয়ার? এরপরে কি আছে মনে করেন, এরপরে আছে হচ্ছে এই ছবিটা, আবার আসলাম এই ছবিতে। এরপর এখানে এসে কি আছে, স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল যদি আমরা এখানে আমাদের এই কালার স্যাম্পলগুলো ডিলিট করে দিই, যেহেতু এগুলো আমাদের এখন আর প্রয়োজন নাই। ওকে, এরপর দেখেন এখানে এসে স্পট হিলিং ব্রাশ টুল, এই জায়গায় ক্লিক করে জাস্ট এই জায়গায় আমাদের যে পিম্পলটা আছে এটাকে যদি আমরা রিমুভ করতে চাই, এই জায়গায় আমাদের যেই একটা ব্রাশ আছে এই ব্রাশটাকে একটু বড় করে নিতে হবে। ব্রাশটা বড় করার জন্য কি করব আমরা এখানে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে এইভাবে করে সাইজটা একটু বড় করে নিতে হবে। এটা সাইজ বেড়েছে, আবার এখান থেকে ক্লিক করে এটা সাইজটা একটু কমানো যেতে পারে। ওকে, তো মনে করি এটা ঠিক আছে, এই সাইজটা হইলো। এরপর আবার এই জায়গাটা ক্লিক করব। ওকে, জাস্ট এখানে ক্লিক করলে কি হচ্ছে, এই পিম্পলগুলো রিমুভ হয়ে যাচ্ছে নাকি? ওকে, তো এইভাবে করে চাইলে সাধারণত কি করা যায়, পিম্পল রিমুভ করা যেতে পারে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তো এই হচ্ছে মূলত আমাদের কিসের কাজ, এই হচ্ছে মূলত আমাদের স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। এরপর কি আছে, এরপরে আছে হচ্ছে আমাদের হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ কি, সাপোজ মনে করেন এই মেয়েটার একটা আমরা ফেসটা নিলাম, এখানে এই জায়গায় এসে জাস্ট এই জায়গায় ক্লিক, হিলিং ব্রাশ টুল। এখন যদি মনে করি এই পিম্পলটা আমাদের ধরে নিয়ে ওইখানে বসাইতে হবে, তবে সেই ক্ষেত্রে কী করব, হিলিং ব্রাশ টুলে এসে অলটা ধরে এখানে একটা ক্লিক করব, অলটা ধরে এখানে একটা ক্লিক করলাম। এরপরে আমাদের এই যে ইমেজটা আছে এই ইমেজে এসে জাস্ট এখান থেকে এইভাবে করে টেনে দিলাম। আচ্ছা, এটাকে একটু বড় করে ব্রাশটা নিতে হবে। সাপোজ এটাকে একটু বড় করতে চাইলে মাউসের আমাদের কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ক্লোজ বাটনটা প্রেস করতে হবে, কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ক্লোজ বাটনটা প্রেস করতে হবে। তারপরে জাস্ট এই জায়গায় এসে হিলিং ব্রাশ টুল, অলটা ধরে এটাকে একটা কপি করব, অলটা ধরে এখানে একটা এটাকে কপি করলাম। এরপরে কোথায় যাবো, আমাদের এই ইমেজে এসে জাস্ট এখানে ক্লিক করব। তাহলে ওর ছবি থেকে এইটা ধার করে নিয়ে আসা হয়েছে এখানে। আবার যদি মনে করি এখানে আবার এটাকে কপি করব, অলটা ধরে এখানে একটা ক্লিক করলাম। এরপর আবার এই ছবিতে এসে জাস্ট এখানে একটা দিয়ে দিলাম, হয়েছে? বোঝা যায় যে ওর ছবিতে এটা মানে ওর ফেসে এটা ছিল না, বোঝা যায় না। তো এইভাবে করে চাইলেও কি করা যেতে পারে, একটা জায়গা থেকে ধরে এখানে অল্টার দিয়ে ধরে আমরা আরেক জায়গায় অ্যাপ্লাই করে দিতে পারি। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের হিলিং ব্রাশ টুল, এভাবে করে কাজ করতে পারে আর কি। ওকে, তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে প্যাচ টুল। আচ্ছা, মনে করি এগুলোকে আমরা কেটে দিই। মনে করেন এই ছবিটাকে আমরা একটু নিলাম, এখানে আমাদের বেশ কয়েকটা পাখি আকাশে উঠতেছে। এখন এখানে এসে যদি প্যাচ টুলে ক্লিক করে জাস্ট এই এতটুকুকে সিলেকশন করে, এই সিলেকশনগুলো একটু নিখুঁতভাবে করতে পারলে ভালো হয়। তো এটাকে এসে এখান থেকে টাইনে দিলাম, তাহলে এই জায়গায় যে কখনো কিছু ছিল বোঝার কোনো উপায় আছে? মানে আমরা কি করতে পারি, প্যাচ টুলের মাধ্যমে যেটাকে সিলেকশন করব, হ্যাঁ যেটাকে সিলেকশন করব এটাকে যদি আমি অন্য এক জায়গায় ছেড়ে দিই, মানে যেই জায়গায় ছাড়া হচ্ছে ওই জায়গার ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে চলে আসবে এবং খুব স্মুথলি মিশে যাবে। ক্লিয়ার? এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল। মানে এই যে বারটা আছে, আমি যদি চাই এই বারটাকে, এগুলো একটু মানে সিলেকশনগুলো আর একটু ভালো করে করতে হয়, মানে একেবারে গা ঘেঁষে তারপরে সিলেকশনটা করলে ভালো হয়। তো
তো এই বারটাকে নিয়ে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম, এরপরে মুভ টুলে একটু ক্লিক করলাম। তবে বোঝার কোনো কায়দা কি আছে যে এখানে কোনো বার্ড ছিল কিনা? ওকে, তো এইভাবে করে সাধারণত কন্টেন্ট অ্যাওয়্যার মানে এক জায়গায় কন্টেন্টকে অন্য আরেক জায়গায় নিয়ে বসানো যেতে পারে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তো এই কাজটা করা হচ্ছে মূলত কন্টেন্ট অ্যাওয়্যার টুল। আর প্যাচ টুল কী করে? প্যাচ টুল যেইটাকে সিলেকশন করা হয়েছে ওই জায়গাটাকে অন্য যেই জায়গায় সিলেকশনটা ছাড়বো সেই জায়গার সাথে মিলিয়ে ফেলবে। ক্লিয়ার? আর কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল এক জায়গার কন্টেন্টকে ভিন্ন জায়গায় সরাতে সহযোগিতা করে। ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের জায়গায় এগুলোকে ফিরিয়ে নিয়ে আসতেছি আর কি। ওকে, এরপর আছে হচ্ছে রেড আই টুল। কি আছে? রেড আই টুল। রেড আই টুলের কাজ কি? সাপোজ এই বাচ্চার ছবিটা আমরা একটু নিয়ে নিচ্ছি। অনেক সময় ফটোগ্রাফি করতে গেলে দেখা যায় যে এটা যদি রাতের সিনারি হয় তবে সেই ক্ষেত্রে ইমেজে ক্লিক করলে মানে আমাদের ক্যামেরাতে ক্লিক করলে এরকম রেড আই হয়ে যায়। ওকে, এই রেড আইটাকে ব্ল্যাক আই যদি করতে হয় জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে রেড আই টুলে একটা ক্লিক করব, জাস্ট এখানে একটা ক্লিক করলেই কী হয়ে যাবে? রেড আইটা ব্ল্যাক আই হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, হয়েছে? এটা তো রেড আই ছিল না, এটা এরকম ছিল একটু হোয়াইট। যাই হোক, এই রেড আই ক্লিক করলে এটা ব্ল্যাক আই হয়েছে। তবে এখন প্রশ্ন হইতে পারে যে এটাকেও আমরা একটু ব্ল্যাক আই যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে কী করবো? এটাকে ব্ল্যাক আই করার ক্ষেত্রে এটার প্রসেস একটু ভিন্ন, প্রসেসটা একটু ভিন্ন। ওকে, জাস্ট এখানে মনে করেন যে একটা নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে ব্রাশ টুল। এই ব্রাশ টুলে ক্লিক করে ব্রাশটা আমাদের চ্যাপটা হয়ে আছে, এটাকে একটু জাস্ট সোজা করব। ব্রাশটা অনেক বড়, আর একটু চ্যাপটা থেকে এটাকে সোজা করতে হবে। এবার ব্রাশটা ছোট করার জন্য থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করতে হবে। থার্ড ব্র্যাকেট ওপেন, ব্ল্যাক কালারটা নিব, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে আই ড্রপার টুল, এইখানে একটা ক্লিক, আচ্ছা নতুন একটা লেয়ার অলরেডি আমি নিয়ে রাখছি। এখানে এসে ব্রাশ টুলে ক্লিক করে আর একটু ছোট করি ব্রাশটা। ওকে, হয়েছে? হয়ে যাওয়ার পরে এখানে এসে জাস্ট একটা ক্লিক করবো আমরা। এখানে কি ওভারলে করলে এটা মোটামুটি ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ট্রান্সফর্ম করেও ছোট করা যেতে পারে। মুভ টুল, তারপরে এরকম যদি একটু মানে সাদা একটা পয়েন্ট দিতে চাই নতুন আরেকটা লেয়ার নিয়ে জাস্ট এই জায়গায় এসে ব্রাশ টুল, এই ব্রাশটাকে একটু ছোট করে নিব। ঠিক আছে, এইভাবে করে চাইলে কাজটা করা যেতে পারে। ইজ ইট ক্লিয়ার? জি, তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই কয়টা টুলের ব্যবহার। তো আমরা একটু এই কয়টা টুল একটু প্র্যাকটিস করি। থ্যাংক ইউ সো মাচ।